যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রাণ দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পাঠিয়ে দিলেন এবং তাদের সাথে একটি জিনিস সম্পৃক্ত করে দিলেন। সেই জিনিসটা দুনিয়ার মধ্যে কেউ বিশ্বাস করুক আর না করুক, দুনিয়ার মধ্যে ধনী ব্যক্তি হোক আর গরিব হোক, ফকির হোক আর অট্টালিকাওয়ালা হোক, শিক্ষিত হোক আর মূর্খ হোক, সুন্দর হোক আর কালো হোক, বৃদ্ধ হোক আর বুড়ো হোক, প্রত্যেককে সেই জিনিসটা বিশ্বাস করতেই হবে। যদি বিশ্বাস না করে তাও অ্যাকসেপ্ট করতেই হবে। সেই জিনিসটার নাম হচ্ছে মৃত্যু। একবার আওয়াজ দেবেন, কথা ঠিক কিনা? কথা বলো। ইউ হ্যাভ ডাই ওয়ান ডে, আপনাকে একদিন মরতে হবে। যত অ্যানিমেলস দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন, প্রত্যেকটা অ্যানিমেলসের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠিয়ে তাদের সাথে এই মৃত্যু নামক জিনিসটি কি করেছেন? মাস্ট বি করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, যদি তুমি জন্মগ্রহণ করেছো তাহলে মরতেই হবে। বল, কথা ঠিক না? ঠিক। আপনারা কেউ দেখছেন গো, আজকের থেকে 150 বছর আগে যারা আছেন তারা রয়েছে দুনিয়া, আসেনিও? আপনারা জায়গাতে আছে, কথা কয় না, আসেনি? ভাষা বুঝতে আসুন না? বর্তমান যারা রয়েছে তারাও আগামী 100-150 বছরের দুনিয়ার মধ্যে থাকবে, কথা বলুন না। এবং আগামীতে কিয়ামত পর্যন্ত যারা আসবেন তারাও দুনিয়ার মধ্যে একদিন থাকবে, কথা বলুন না। দুনিয়ার মধ্যে সব কিছু অবিশ্বাস করতে পারে, কিন্তু এই মৃত্যুটাকে অবিশ্বাস করা সম্ভব, কথা বলুন না। আর যদি কেউ এই মৃত্যুটাকে কি করে? অবিশ্বাস করেও, তার মানুষে কি কব? বুর্বক কইতো না, পাগল কইতো না? আমার ভাষা বোঝা যায়নি? কারণটা কি আপনি জানেন? আপনি যখন কোরআনটা স্টাডি করবেন, আল্লাহর কোরআনটা আপনি পড়বেন, সূরাত আলে ইমরানের 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम দুনিয়ার অ্যানিমেলসদের জন্য একটি ঘোষণা করে দিলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়ার মধ্যে যত জানদার জিনিস এসেছে, যত নফসওয়ালা, যত অ্যানিমেলস দুনিয়ার মধ্যে এসেছে, প্রত্যেককে মরতেই হবে। এই মৃত্যুর স্বাদটা চাকতেই হবে। বল, কথা ঠিক কিনা? কথা বলুন। কিন্তু এই মৃত্যু আপনি আগড়ে নেওয়ার আগে, আপনি নিজের সাথে বরণ করে নেওয়ার আগে, যদি আপনার দুনিয়ার জিন্দেগিটা ভালো থাকে এবং আখিরাতের জিন্দেগিটা আপনার ডিপেন্ড করবে ফুললি, পরিপূর্ণ আপনার দুনিয়ার জিন্দেগির উপর। আপনার দুনিয়ার আমলটা যদি ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই আমলের উপর বেস করে আপনাকে আখিরাতের মধ্যে জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আর যদি আপনি দুনিয়ার মধ্যে খারাপ কাজ করে থাকেন, আল্লাহর নাফরমানি করে থাকেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা আপনি মানেন না, খোদার কসম একটি কথা আপনি মনে রাখবেন, আপনি আল্লাহর নাফরমানি করেছেন, শিরক করেছেন, এমত অবস্থায় যদি আপনি দুনিয়ার থেকে বিদায় নেন, তাহলে 100% আপনি মৃত্যুবরণ করার পর আপনাকে জাহান্নামে যেতে হবে। কোন নাউজুবিল্লাহ। প্যারা হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। একবার আওয়াজ দেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মধ্যে যত জানদার এসেছে, যত অ্যানিমেলস দুনিয়ার মধ্যে এসেছে, প্রত্যেকটা অ্যানিমেলসকে দুনিয়ার জমিনের মধ্যে মৃত্যুর স্বাদটা চাকতে হবে মেরে প্যার মুসলমান। এরপরে পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়ার মানুষের জন্য ঘোষণা করলেন আর বললেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার জিন্দেগির মধ্যে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, বান্দারে দুনিয়ার মধ্যে ছোট্ট থেকে ছোট্ট একটা নেকির কাজ যদি আপনি সম্পাদন করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যান, সমস্ত নেকির কাজ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে আপনাকে বুঝাইয়া দিবে। একবার আওয়াজ দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আর যদি আপনি কি করেন, দুনিয়ার জমিনের মধ্যে আপনি যদি কি করেন, ছোট্ট থেকে ছোট্ট একটা গুনাহের কাজ আপনি সম্পাদন করেন, মেরে পেয়ারা মুসলমান, এই সমস্ত কিছু গুনাহের কাজ মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন আমাকে আপনাকে বুঝাইয়া দেবেন। কথা ঠিক কিনা? প্যারে হাজির, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা কথা আপনি মনে রাখবেন, এই দুনিয়ার জিন্দেগির মধ্যে অনেক যুবক ভাই আছে, যুবক আছে না এই জায়গায় আসেনিও, সেরান আছে না, আসেনি, তারা কিন্তু খারাপ কাম করে না, আসেনি, গুনার কাম করে মাঝে মাঝে করে না। এই কি একটা খেলা বার হয়েছে না, মোবাইলে খেলে, কি খেলা গো, নাম কি, পাবজি নিও, পাবজি। এতে খেলা যারা খেলায় তারা 2-3টা গুণ আছে। ভাবতে পারেন হুজুর না জানি কি গুণের কথা কয়। গুণটা কি জানুন? তারা 1 নাম্বার গুণ হইল তারা এলহা খেলাইতো না, জামাত দূরে খেলাইব। জমাতো খেলায় না, 2-3 জন দেখবেন লাইন ধরে বসে, এতে বই ধর ধর মার মার আছে না, আমাদের জায়গায় খেলা চলে। দেখবেন যে যদি কোনো জায়গায় ব্রিজ আছে, দলং যদি আছে, দলঙ্গে রেলিং এর উপর দিয়ে সাইডে না সুন্দর করে লাইন ধরে বসে, মনে করি এলহা খেলার হে সব পাইতো না এতে। আর 2য় নম্বর গুণ কি জানেন তারা? 2য় নম্বর গুণ হলো এই যে পাবজি যারা খেলায়, ফ্রি ফায়ার যারা খেলায়, তার চুলোর কি কাটিং বা আছে না। এই দলের একজনের চুলোর কাটিং দিছে, দেখবেন যে কাটতে কাটতে সাইড দিয়ে মানে নদীর কাছার বানাইছে, আর উপরে মনে করি সোনের গড় দিছে, আছে না। সাইড দিয়ে একবারে চুল শেষ, কিচ্ছু নাই। পরে আরেকজন কয়, ওই তোর বাপের পয়সা আছে, আমার বাবার পয়সা নাই, আমিও কাট দিই আমরা। হে কাটতে কাটতে কাটতো আল্লাহ জানে কি কাটিং দেয়। পরে সাইড দিয়ে একটা একটা রেক দেয় না, এটা দাগ দেয় না, কি চিন বানায়, কি অবস্থা তারা চুলোর। পরের দিন আর একটা 16 বছরের যুবক, এটা জানান কি করে জানুন? হে চুল কাটে তো কাটে, কাটে রে 3-4টা কালার, এনু লাল, এনু সাদা, এনু ফাঁকা, কি অবস্থা এটা চুলোর কালার। আর 2য় নম্বর গুণ হইল দেখবেন যে এরা শিখর ছাড়া, গুটকা ছাড়া, কেপি ছাড়া কোনো সময় তারা মুখ খালি যাইত না, আছে না, আসেনি। 16 বছরের যুবক, এটা শিখর খাইতে খাইতে ফাঁসা একবারে শেষ, আর গালোর চামড়া 1.5 ভিতরে গেছে। এটা তার অবস্থা। মনে হয় কোনো জায়গায় খারাপ হইলে 50 বছর একটা বুড়া মেয়ে দিত, সেদিন দিত মানুষে কথা কয় নাকি দিত। আরে হাজিরিন, যুবক ভাই একটা কথা আপনি মনে রাখুন, দুনিয়ার জমিনের মধ্যে আপনি যদি ছোট্ট থেকে ছোট্ট একটা কাজ, আপনি গুনাহের কাজের মধ্যে লিপ্ত হন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ। বান্দারে দুনিয়ার জমিনের মধ্যে ছোট্ট থেকে ছোট্ট একটা নেকির কাজ যদি আপনি দুনিয়ার মধ্যে সম্পাদন করেন, বাবারে আপনি রাত্র 12টার দিকে আপনি উঠে গেছেন, আপনি রাত্র বৃদ্ধ হয়ে গেছেন, সারা জিন্দেগি আপনি গুনাহের মধ্যে নিজের জিন্দেগিটা কাটিয়ে দিয়েছেন, সারা জিন্দেগি আপনি নামাজ পড়েন নাই, সারা জিন্দেগি আপনি দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত করেন নাই, শেষ বয়সের মধ্যে এসে আপনি নিজের উপর অনুতপ্ত হয়েছেন। আপনি রাত্র 12টার দিকে আল্লাহর বান্দা, আপনি রাত্রবেলা চেতন পেয়ে, আপনি জাগা না পেয়ে, আপনি ঠান্ডা পানি দ্বারা, এই ঠান্ডার দিন আসতেছে, আপনি ওযু করেছেন, ওযু করে 2 রাকাত নামাজ আপনি আদায় করেছেন, আল্লাহকে 4টে সিজদা আপনি দিয়েছেন, এই নামাজ শেষ করে 2টি হাত আপনি আল্লাহর দরবারে উঠিয়ে দিয়েছেন। আপনি বলেছেন, আল্লাহ এমন একটা সময় ছিল সন্তান আমাকে খুব মহব্বত করত, সন্তান আমাকে খুব ভালোবাসতো, আমার স্ত্রী আমাকে খুব মহব্বত করত, আমাকে খুব ভালোবাসতো, আমার ছেলে সন্তান, আমার আশেপাশে যেগুলো ব্যক্তি আছে সমস্ত মানুষগুলো দুনিয়ার জমিনের মধ্যে আমাকে ভালোবাসতো। আল্লাহ এমন একটি সময় আমার জিন্দেগির মধ্যে এসেছে, আমি সারা জিন্দেগি আপনার ইবাদত করতে পারি নাই, আল্লাহ সারা জিন্দেগি আপনার নাফরমানি করেছি। ও আল্লাহ, আল্লাহ নাফরমানি করতে করতে নিজের জিন্দেগিটা গুনাহের সাগরের
মধ্যে ডুবিয়ে দিয়েছি। সন্তানের সামনে যদি কোনো কথা বলে বুইরা এমনি ক্যাট ক্যাট করে, তার কোনো কাজ নাই। আমার স্ত্রীর সামনে গিয়ে যদি একটু কাশাকাশি করি, স্ত্রী বিছনার থেকে নামিয়ে দেয়। মেরে পেয়ারা মুসলমান, আমার পাড়ার লোকগুলো আমাকে দেখতে পারে না। ও আল্লাহ, একটা কথা আমি জানি, দুনিয়ার কেউ দেখতে পারুক আর না পারুক, সন্তান আমাকে দেখতে পারুক আর না পারুক রে, আমার স্ত্রী আমাকে দেখতে পারুক আর না পারুক, আমার সন্তানের স্ত্রী দেখতে পারুক আর না পারুক, আমার গ্রামের লোক আমাকে দেখতে পারুক আর না পারুক, আল্লাহ আমি বান্দা তোমার কাছে কোনোদিন বেশি হই না। যতই গুনাহ করি না কেন আল্লাহ, তোমার রহমতের চাইতে বেশি গুনাহ করি নাই, বেশি গুনাহ দুনিয়ার জমিনের মধ্যে করি নাই। আল্লাহ তুমি আমার তামাম জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আপনি এই রাত 12টার দিকে 2টার দিকে উঠে আপনি আল্লাহর কাছে যদি মাফ চাইতে পারেন, আপনি যদি রাত্র 2টার দিকে উঠে আপনি যদি আল্লাহকে সিজদা করতে পারেন, দুনিয়ার কেউ জানুক আর না জানুক, আমার আল্লাহ সব কিছু জানে কিনা।